ছেলে আমার খুব সিরিয়াস, কথায় কথায় হাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশেও রাইমস বলে, ডিবেট করে, পড়াও চলে। আমার ছেলে খুব পজিটিভ, অলিক স্বপ্নে ভাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশ ওর গুলে খাওয়া, ওটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। হিন্দি সেকেন্ড, সত্যি বলছি। হিন্দিতেও দারুণ তেজ। কি লাভ বলুন বাংলা পড়ে, বিমান ছিঁড়ে ঠেলায় চড়ে। বেঙ্গলি থার্ড ল্যাঙ্গুয়েজ, তাই তেমন ভালোবাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা আবার ভাষা নাকি, নেই কোনো চার্ম বেঙ্গলিতে? সহজ সরল এই কথাটা লজ্জা কিসের মেনে নিতে? ইংলিশ ভেরি ফ্যান্টাস্টিক, হিন্দি সুইট সাইন্টিফিক, বেঙ্গলি ইজ গ্লেমারলেস, ওর প্লেস এদের পাশে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা যেন কেমন কেমন, খুব দুর্বল প্যাটপেনে, শুনলে বেশি গা জ্বলে যায়, একঘেয়ে আর ঘ্যানঘেনি। কিসের গরব, কিসের আশা, আর চলে না বাংলা ভাষা। কবে যেন হয় বেঙ্গলি ডে, ফেব্রুয়ারি মাসে না? জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা আমাদের মাতৃভাষা, যে ভাষা নিয়ে আমাদের এত গর্ব। আমরা কি সেই ভাষাকে সত্যিই তার প্রাপ্য ভালোবাসা আর সম্মান দিচ্ছি? আমরা কি সত্যিই এই ভাষাকে বিশ্বের দরবারে ঠিকভাবে তুলে ধরতে পারছি? বর্তমান প্রজন্মের অনেক কিশোর কিশোরী তরুণ তরুণী মধ্যে এই ভাষা চর্চার ক্ষেত্রে অনেক অনীহা দেখা যায়। আমরা ভাবি এই যে প্রতিদিন আমরা বাংলা ভাষায় কথা বলছি, বাংলায় চর্চা করছি, এটাই তো চর্চা। এর থেকে বেশি আমাদের কি চর্চা করা লাগছে, তাই না? কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি বাংলায় কথা বললেই সেটা চর্চা না? আমাদেরকে বাংলা গান শুনতে হবে, বাংলা গান গাইতে হবে, বাংলার গল্প উপন্যাস কবিতা পড়তে হবে। সর্বোপরি বাংলা ভাষাকে জানতে হবে। শুধুমাত্র আমাদের পাঠ্য বইয়ের মাঝে যা থাকে ততটুকুর মধ্যে যদি আমাদের বাংলার জ্ঞানটা সীমিত থাকে, তাহলে তো চলবে না। বাংলার যে সমৃদ্ধ ভান্ডার আছে তা যদি বিশ্বের সামনে তুলে ধরতে হয়, তবে আগে নিজের ভাষা জ্ঞানকে শানিত করতে হবে, নিজেকে নিজের ভাষায় দক্ষ করে তুলতে হবে। অবশ্যই আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজি শেখা অত্যন্ত জরুরি, এর প্রয়োজনীয়তা অপরিসীম। কিন্তু তার আগে নিজের ভাষাকে তো ভালোভাবে জানতে হবে, তাই নয় কি? তাই কবিগুরুর মতো আমি বলতে চাই, আগে চাই বাংলা ভাষার গাঁথুনি, তারপর ইংরেজি শেখার পত্তন। তাই বাংলা ভাষার চর্চাকে গতিশীল রাখতে, বাংলা ভাষা ও কবিতার প্রতি তরুণ প্রজন্মকে আগ্রহী করতে বাচিক শিল্প চর্চা কেন্দ্র তারুণের উচ্ছ্বাস সবসময়ই নিজেদের প্রয়াস অব্যাহত রেখে গেছে। সেই পরিক্রমায় কবিতা নিয়ে তারুণী উচ্ছ্বাসের আজকের অনলাইন আয়োজন। যেহেতু কবিতা নিয়েই আমাদের আজকের আয়োজন, তাই ওই অনুষ্ঠানকে আমরা কবিতা বলেই ডাকবো। আমাদের আজকের এই আয়োজনে আমাদের সাথে আছেন তারুণীর উচ্ছ্বাসের 5 জন নবীন শিল্পী। চলুন তাহলে তাদের সাথে পরিচিত হয়ে নেওয়া যাক। আমাদের সাথে আজকে আছেন মৌসুমী দে, এ এ এফ ফাহিম, রত্না চৌধুরী, জুয়েনা আফসানা এবং জেরিন আহমেদ। আমরা সকলের কাছেই একক আবৃত্তি শুনবো আজকে। প্রথমেই আমরা মৌসুমী দিদির সাথে শুরু করব। কেমন আছো মৌসুমী দিদি? আছি ভালো, তুমি কেমন আছো? ভালো আছি। তাহলে আজকে আমরা তোমার কাছে কি আবৃত্তি শুনছি? আজকে আমি আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা বাংলাদেশ কবিতাটি পড়ব। আর এর সাথে আছে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা প্রশ্ন। আচ্ছা তাহলে শুনি। আচ্ছা, আমি প্রথমেই সবাইকে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যারা তারুণের উচ্ছ্বাসের আজকের এই আয়োজনের সাথে যুক্ত হয়েছেন। এছাড়া গত 25শে মে ছিল আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 21তম জন্ম জয়ন্তী। কবির প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে তারই লেখা বাংলাদেশ কবিতাটি দিয়ে আমি আমার প্রথম কবিতাটি শুরু করছি। নমো 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর
বুকে নিরবধি বহে শত নদী, চরণে জলধি বাজে নুপুর। নম 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর। শিয়রে গিরিরাজ হিমালয় প্রহরী, আশিস মেঘ বাড়ি সদা তার পরে ধরি। যেন কুমার চেয়ে এ আদমিনী মেঘ, ওড়ে আকাশ ছেয়ে মেঘতিকু। নম 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর। গ্রীষ্মে নাচে বামা কাল বৈশাখী ঝড়ে, সহসা বর্ষাতে কাঁদিয়া ভেঙে পড়ে। সড়কে ফেসে চলে শেফালিকা তলে, গাহিয়া আগমনী গীতি বিধুর। নম 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর। করিতে অঞ্চল হেমন্তে দুলায়ে, ফেরে সে মাঝে মাঝে শিশির ভেজা পায়ে। শীতের অলস বেলা পাতা ঝরার খেলা, ফাগুনে পরে সাজ কুলবধূ। নম 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর। এই দেশের মাঝে জল ফুল ফলে, যে রস যে সুধা নাহি। এই মায়ের বুকে হেসে খেলে সুখে, ঘুমাবো এই বুকে স্বপ্নাতুর। নম 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর। নম 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর। ধন্যবাদ দিদি। এখন আমরা দ্বিতীয় আবৃত্তিটাও শুনে ফেলি। হ্যাঁ, এই পর্যায়ে আমি শুরু করছি আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা খুবই জনশ্রুত কবিতা প্রশ্ন। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠাইছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ বরণীয় তারা স্মরণীয় তারা। তবুও বাহির দ্বারে আজি দূরে দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়। আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে, বাঁশি সঙ্গীত হারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে। তাই তো তোমায় সুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? ধন্যবাদ। ধন্যবাদ দিদি, অসাধারণ আবৃত্তি। রবীন্দ্রনাথ থেকে শুরু করলাম, এর থেকে অসাধারণ আর কিছু হতে পারে না। আমরা এখন তাহলে আমাদের দ্বিতীয় আবৃত্তিতে চলে যাব, দ্বিতীয় জনের কাছে। ফাহিম ভাইয়া। ফাহিম ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি আপু। আমরা তার আগে কিছু কমেন্ট করে নিই। এখানে মৌ দত্ত মুখ দিদি লিখেছেন, অনেকদিন পর ভালোবাসার মানুষগুলোকে দেখছি, শুভকামনা সবার জন্য। ধন্যবাদ দিদি। নূর হাসি লিখেছেন মৌসুমীদি অসাধারণ, মৌসুমী দিদিকে অসাধারণ বলছেন। মিতালি রয় লিখেছেন ভালো হচ্ছে, ধন্যবাদ। অনুপম বড়ুয়া টিপু লিখেছেন কবিতা ও কবিতার জয় হোক। শ্রাবণী দাশগুপ্ত লিখেছেন সবাইকে শুভেচ্ছা ভালোবাসা, ধন্যবাদ দিদি। লুবাবা ফেরদৌসি সাইকা লিখেছেন সকলের জন্য শুভকামনা, অনেক অনেক ধন্যবাদ। লিটু লিটু
তলাপাত্র মিঠু দাদা লিখেছেন সবার জন্য শুভকামনা, সিথির উপস্থাপনা ভালো হচ্ছে। অনেক ধন্যবাদ দাদা। রিয়াদ লিখেছেন শুভকামনা। অমিত শিকদার ভারত থেকে সঙ্গে আছেন, উনি আমাদের সাথে ভারত থেকে সঙ্গে আছেন। জাবেদ হোসেন লিখেছেন শুভকামনা সকলকে। আচ্ছা, আমরা এখন ফাহিম ভাইয়ের আবৃত্তিতে চলে যাই। ফাহিম ভাইয়া, কেমন আছেন ফাহিম ভাইয়া? হ্যাঁ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমরা একটু যান্ত্রিক ত্রুটির কারণে ফাহিম ভাইয়াকে দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা তার কথা কবিতা শুনবো। তাহলে ফাহিম ভাইয়া, আমরা আজকে কার কবিতা শুনছি আপনার কণ্ঠে? আমি প্রথমে পড়ছি অরণ্যক বসুর মনে থাকবে কবিতাটি, আর তারপর পড়ছি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ অভিমানের খেয়া কবিতাটি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। অবশ্যই। আচ্ছা। পরের জন্মে বয়স যখন 16ই সঠিক, আমরা তখন প্রেমে পড়ব, মনে থাকবে? বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে, শীতল পাটি বিছিয়ে দেব, সন্ধে হলে বসবো দুজন, একটা দুটো খুশবে তারা, হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে, কান্ত কবির গান গাইবে, তখন আমি চুপটি করে দু চোখ ভরে থাকবো যে, মনে থাকবে? এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব, এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন, এই জন্মের মাতাল যাওয়া পরের জন্মে থাকে যেন, মনে থাকবে? আমি হব উড়নচণ্ডী এবং খানিক উস্কো খুস্কো, এই জন্মের পারিপাট্য সবার আগে ঘুচিয়ে দেব, তুমি কাঁদলে গভীর সুখে, এক নিমিষে সবটুকু জল শুষে নেব, মনে থাকবে? পরের জন্মে কবি হব, তোমায় নিয়ে হাজার খানি গান বাঁধবো, তোমার অমন উষ্ঠ নিয়ে, নাক ছাবিয়ার নুপুর নিয়ে, গান বানিয়ে মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো, মনে থাকবে? আর যে কিছু হই বা না হই, পরের জন্মে তিতাস হব, দোল মঞ্চের আবির হব, শিউলিতলার দুর্ব হব, শরৎকালের আকাশ দেখার অনন্ত নীল সকাল হব, এসব কিছু হই বা না হই, তোমার প্রথম পুরুষ হব, মনে থাকবে? পরের জন্য তুমি হবে নীল পাহাড়ের পাতলা ছোড়া, গায়ের পোশাকে ছুঁড়ে ফেলে ক্ষিপ্ত আমার অবগাহন, সারা শরীরে ভরে তোমার হীরক চূর্ণ ভালোবাসা, তোমার জলধারা আমার অহংকারকে ছিনিয়ে নিল, আমার অনেক কথা ছিল এ জন্মেতে যায় না বলা, বুকে অনেক শব্দ ছিল সাজিয়ে গুছিয়ে, তবুও ঠিক কাব্য করে বলা গেল না, এ জন্ম তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে, পরের জন্মে মানুষ হব, তোমার ভালোবাসা পেলে মানুষ হবই, মিলিয়ে নিও, পরের জন্মে তোমায় নিয়ে বলতে ভীষণ লজ্জা করছে, ভীষণ ভীষণ লজ্জা করছে, পরের জন্মে তোমায় নিয়ে, মনে থাকবে? এতক্ষণ পড়ছিলাম কবি অরণ্যক বসুর কবিতা মনে থাকবে কবিতাটি। কবিতা আমাদের অনেক প্রিয় একটা কবিতা, ধন্যবাদ পড়ার জন্য। আর এরপরে আমরা কি কবিতা শুনছি? এখন পড়ছি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কবিতা অভিমানের খেয়া কবিতাটি। সবার অনেক প্রিয় একজন কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, শুনি। এতদিন কিছু একা থেকে শুধু খেলেছি একাই, পরাজিত প্রেম তনুর তিমিরে হেনেছে আঘাত, পারিজাতহীন কঠিন পাথরে প্রাপ্য পাইনি করাল দুপুরে, নির্মম কেঁদে মাথা রেখে রাত কেটেছে প্রহর বেলা, এই খেলা আর কতকাল, আর কতটা জীবন, কিছুটা তো যাই,
হোক ভুল, হোক মিথ্যে প্রবোধ, অভিলাষী মন চন্দ্রে না পাক জ্যোৎস্নায় পাক সামান্য ঠাঁই। কিছুটা তো চাই, কিছুটা তো চাই। আরো কিছুদিন, আরো কিছুদিন, আর কতদিন ভাষাহীন তরু বিশ্বাসী ছায়া কতটা বিলাবে, কত আর এই রক্ত তিলকে তপ্ত প্রণাম জীবনের কাছে জন্ম কি তবে প্রতারণাময়। এত ক্ষয়, এত ভুল জমে ওঠে বুকের বুননে, এই আঁখি জানে, পাখিরাও জানে। কতটা ক্ষরণ, কতটা দ্বিধায় সন্ত্রাসে ফুল ফোটে না শাখায়। তুমি জানো না, আমি তো জানি। কতটা গ্লানিতে এত কথা নিয়ে, এত গান, এত হাসি নিয়ে বুকে নিশ্চুপ হয়ে থাকি। বেদনার পায়ে চুমু খেয়ে বলি, এই তো জীবন, এই তো মাধুরী, এই তো অধর ছুঁয়েছে সুখের সুথুন সুনীল রাত। তুমি জানো না, আমি তো জানি। মাটি খুঁড়ে কারা শস্য তুলেছে, মাংসের ঘরে আগুন পুষেছে, যারা কোনোদিন আকাশ চায়নি, নীলিমা চেয়েছে শুধু। করতলে তারা ধরে আছে আজ বিশ্বাসী হাতিয়ার। পরাজয় এসে কণ্ঠ ছুঁয়েছে লেলিহান শিখা, চিতার চাবুক মর্মে কেনেছ মোহন ঘাতক। তবু তো পাওয়ার প্রত্যাশা নিয়ে মুখর হৃদয়। পুষ্পের প্রতি প্রসারিত এই তীব্র শোভন বাহু, বৈশাখী মেঘ ঢেকেছে আকাশ, পালকের পাখি নিরে ফিরে যায়। ভাষাহীন এই নির্বাক চোখ, আর কতদিন নীল অভিমানে পুরে একা আর কতটা জীবন, কতটা জীবন, কতটা জীবন। এতক্ষণ পড়ছিলাম রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ অভিমানের খেয়া কবিতাটি। অনেক অসাধারণ আবৃত্তি ভাইয়া, অনেক ভালো লাগলো, দুটো খুব সুন্দর কবিতা শুনে। ধন্যবাদ। এখন আমরা কিছু আপনাকে কমেন্ট করি। ধন্যবাদ। এখন আমরা কিছু কমেন্ট পড়ছি। শারমিন জেরি লিখেছেন ভালো লাগছে, সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ। হৃদয় দাস লিখেছেন অসাধারণ। আরমান হাফিজ লিখেছেন ভালো লাগছে খুব, শুভকামনা রইল। ধন্যবাদ ভাইয়া। দিলরুবা আক্তার ফারহানা লিখেছেন শুভকামনা সবার জন্য, অনেক ধন্যবাদ। ইকবাল হোসেন জুয়েল লিখেছেন শুভকামনা রইল সবার জন্য। তেজুতি দে লিখেছেন সবার জন্য শুভকামনা, শুনছি ভালো লাগছে, অনেক ধন্যবাদ দিদি, সাথে থাকবে। নূর হাসি লিখেছেন আবু ফজলুল ফাহিম ও ফাহিম ভাইকে অনেক শুভকামনা জানিয়েছেন, অনেক ভালো লেগেছে আপনার কবিতা। শওকত রিয়াদ লিখছেন সবার আবৃত্তি প্রাণবন্ত লাগছে। মৌসুমী অসাধারণ। নতুন কান্তি বিশ্বাস লিখেছেন খুবই ভালো হচ্ছে ফাহিম ভাই, শুভেচ্ছা অবিরাম। সাফা মারোয়া লিখেছেন সুন্দর, শুভকামনা রইল। ধন্যবাদ। আচ্ছা, আমরা এখন রত্নাদির কাছে যাব। রত্নাদি, আমাদের সবার প্রিয় রত্নাদির কাছে আমরা আবৃত্তি শুনবো এখন। রত্নাদি, কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ, অনেকদিন পরে তোমাকে দেখে ভালো লাগছে। হ্যাঁ দিদি, আর তোমাদেরকেও আমি দেখে ভালো লাগছে। হ্যাঁ, একটা কথা বলতে চাই। তারুণ্যের উচ্ছ্বাস এই করোনার ক্রান্তিকালেও এত বড় একটা আয়োজন নিয়ে আমাদেরকে সাথে নিয়ে, সবাইকে দেখার জন্য আমাদেরকে সাথে নিয়ে যে এত বড় একটা আয়োজন করেছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। তোমরা যারা সাথে আছো সবাইকে ধন্যবাদ। আর যারা আমাদের আবৃত্তি দেখার জন্য স্ক্রিনের সামনে বসে অনেক কাজ ফেলে আমাদের দেখছে, সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ। আমি আমার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা দিয়ে আমি আমার পরিবেশনা শুরু করতে চাই আর কি। আচ্ছা ঠিক আছে দিদি, তাহলে আমরা শুনি অসাধারণ পরিবেশনাটি। আবৃত্তি করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ভয়। আমরা দুজনা স্বর্গ খেলনা গড়িব না ধরণীতে, মুগ্ধ ললিত
অশ্রু গলিত গীতে, পঞ্চস্বরের বেদনা মাধুরী দিয়ে বাসর রাত্রি রচিব না মোরা প্রিয়ে। ভাগ্যের পায়ে দুর্বল প্রাণে ভিক্ষা না যেন যাচি, কিছু নাই ভয়, জানি নিশ্চয় তুমি আছো, আমি আছি। উড়াবো ঊর্ধ্বে প্রেমের নিশান, দুর্গম পথ মাঝে, দুর্দম বেগে, দুঃসহতম কাজে। রুক্ষ দিনের দুঃখ পাই তো পাবো, চাই না শান্তি, সান্ত্বনা নাহি যাব। পাড়ি দিতে নদী, হাল ভাঙে যদি, ছিন্ন পালের কাছি, মৃত্যুর মুখে দাঁড়ায়ে জানিব তুমি আছো, আমি আছি। দুজনের চোখে দেখেছি জগৎ, দোহারে দেখেছি দোহে, মরু পথতাপ দুজনে নিয়েছি সহে। ছুটিনি মোহন মরীচিকা পিছে পিছে, ভুলাইনি মন সত্যেরে করি মিছে। এই গৌরবে চলিব এ ভবে, যত দিন দোহে বাঁচি। এ বাণী প্রেয়সী হোক মহিয়সী, তুমি আছো, আমি আছি। অনেক ধন্যবাদ দিদি। অনেক সুন্দর একটা কবিতা শুনলাম। আর এরপর আমরা কার কবিতা শুনছি? এরপর আসলে আমি রবীন্দ্রনাথের একটা কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা নিয়ে আসবো ভেবেছিলাম, কিন্তু আমাদের সদস্য, তারুণ্য উচ্ছ্বাসের সদস্য মুক্তা আমাকে রিকোয়েস্ট করেছে ওর লিখা একটা আবৃত্তি যেন আমি করি আর কি। সেজন্য আমি ওর কবিতা হ্যাঁ মুক্তার লিখা একটা কবিতা আমি পড়ছি। আচ্ছা, বন্ধন মুক্তি, কবিতাটির নাম হলো বন্ধন মুক্তি। শুনি তাহলে। ও মেয়ে, তুই কেমন আছিস? দায়িত্বের ভারে হাসতে ভুলে গেছিস? মেয়ে, কতদিন হয়নি নিজের জন্য বাঁচা? জীবন যেন শক্ত লোহার খাঁচা। ও মেয়ে, স্বপ্ন দেখতে জানিস? নাকি স্বপ্ন দেখা পাপ বলে মানিস? ওগো মেয়ে, মনে পড়ে রঙিন সেই শৈশব? আহা মেয়ে, একদম ভুলে গেছি। নিজের অজান্তে তোকে দুঃখ দিলাম নাকি? তোর ছিল না স্বপ্নের মতো রঙিন শৈশব, স্নেহের আড়ালে ছিল যৌন নিপীড়ক। বাদ দে শৈশব, যৌবনের কথা বল। ভালোবাসার নামে সেখানেও পেলি ছল। সংসার নামক পুতুল খেলায় কাটলো সময় চাওয়া পাওয়ার সমঝোতায়। বাদ দে মেয়ে, সব ভুলে যা। কাঁটাগুলো পায়ে দোলে, সামনে এগিয়ে যা। কিভাবে আগাবি? পায়ে তোর শিকল ধর্ম নাকি সমাজ দিয়েছে বল? বলতো এই শিকল খুলবি কেমন করে? জীবন ফুরিয়ে গেলে মৃত্যুর পরে? না রে মেয়ে, কেন এত হতাশ? চোখ মেলে দেখ, মাথার উপর বিশাল এক আকাশ। ওই সূর্য আগুন নিয়ে ডাকছে তোকে, গাইছে পাখি শেকল ভাঙার গান। এবার তোকে বাঁচতে হবে, এবার তোকে বাঁচতেই হবে। হাতুড়ির আঘাতে মনের জোরে ওই শেকলটাকে ভেঙে কর খান খান। অসাধারণ একটা কবিতা। অশেষ ধন্যবাদ সবাইকে, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। তোমাকেও স্মৃতি, তোমাকেও স্মৃতি অনেক ধন্যবাদ জানাচ্ছি। তোমাকেও আমাদের সাথে থাকার জন্য এত ই করে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, আমরা কিছু কমেন্ট করছি। তালুকদার বলছেন ভালো লাগছে, সবার জন্য শুভকামনা জানিয়েছেন তিনি। সুস্মিতা তৃষা বলছেন সুন্দর পরিবেশনা সাথে
ধন্যবাদ সুস্মিতা দিদি। শ্রাবণী দাশগুপ্ত বলেছেন, বা শিল্পী মৌসুমী দিন খুব ভালো হচ্ছে, বাকি 3 জনের শোনার অপেক্ষায়। অনেক অনেক ধন্যবাদ শ্রাবণী দিদি। নুরহাসি, সিথি আপি, অসাধারণ সঞ্চালনা, অনেক অনেক ধন্যবাদ। নতুন কান্তি বিশ্বাস, মুগ্ধ হয়ে শুনছি রত্নাদি, আপনার কবিতা মুগ্ধ হয়ে শুনছে। আয়ুষী পল অনেক লিখেছেন, ধন্যবাদ নতুনটাকে। বিথি সিনহা লিখেছেন খুব সুন্দর। দেবী প্রসাদ ভট্টাচার্য লিখেছেন নমস্কার, রত্নাদিকে নমস্কার জানিয়েছেন। আলহাজ হ্যাঁ। আব্দুল জব্বার লিখেছেন সুপার। নুরহাসি লিখেছেন অসাধারণ রত্নাদি। সবাই রত্নাদির অনেক প্রশংসা করছেন, সবার কবিতায় অনেক ভালো হচ্ছে এবং শুনতে অনেক ভালো লাগছে। অনেক হ্যাঁ, অনেক এবং এত ধন্যবাদ। বিচিত্র ধরনের কবিতা শুনছি, অনেক মানে এক একজনের এক এক ধরনের কবিতা বলার স্টাইল, এক এক ধরনের কবিতা পড়ছেন, শুনতে অনেক আসলে অনেক ভালো লাগছে। আচ্ছা, আমরা এখন জুয়েন আপুর কাছে যাব। কেমন আছেন জুয়েন আপু? হ্যাঁ, ভালো আছি। তুমি ভালো আছো? হ্যাঁ, ভালো আছি আপু। আহ আমরা আমরা তো আপনার সাথে খুব কমই পরিচয় হয়েছে, তো আমরা আজকে আপনার কাছে কি কবিতা শুনবো? আচ্ছা, প্রথমে আমি একটা কবিতা পড়বো, সেটা হচ্ছে আমার নিজের লেখা একটা কবিতা। আসলে নিজের লেখা কবিতা তেমন পড়া হয় না, তো আজকে একটা সুযোগ যখন পাওয়া গেল সেটা আমি পড়বো। কবিতাটার নাম হচ্ছে ইস্পাত কঠিন। হ্যাঁ, আর পরে আরেকটা কবিতা পড়বো, সেটা হচ্ছে সহস্র সুমনের লেখা, কবি সহস্র সুমনের এ যাত্রায় বেঁচে গেলে। ও, অনেক সুন্দর একটা কবিতা, অনেক প্রিয় একটা কবিতা। শুনি আমরা, প্রথমে তোমারটা শুনবো। হ্যাঁ, প্রথমে আমার লেখা কবিতাটা। কবিতাটা একটু ইমোশনাল, একটু দুঃখের, তারপরেও আমি একটু পড়ছি। আচ্ছা, সবাইকে তার আগে আমি ঈদ মোবারক জানাচ্ছি, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। যদিও আজকে ঈদের 3য় দিন, বাট ঈদ মোবারক, তো ঈদ তো অনেক দিনই থাকে আসলে। ঠিক আছে, আমি কবিতাটা পড়ছি। আমার কবিতাটার নাম হচ্ছে ইস্পাত কঠিন। সবাই আমায় বলে আমার নাকি ইস্পাত কঠিন ব্যক্তিত্ব। আমি মনে মনে হাসি। কেউ তো আর দেখে না এই ইস্পাত কঠিন মানুষটা কতটা ভেঙে চুরে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। সবাই আমায় বলে আমার নাকি অনেক ধৈর্য। কেউ তো আর দেখে না নিজের সাথে যুদ্ধ করতে করতে এই মানুষটা কতটা অধৈর্য। সবাই আমায় বলে আমার জীবন নাকি অনেক গতিময়। কেউ তো আর জানে না এই গতিময় জীবনের শুধু একটাই কেন্দ্রবিন্দু। সেই বিন্দুকে কেন্দ্র করেই বৃত্তের চারপাশে আমারই আবর্তন। সবাই আমায় বলে আমি নাকি খুব হাসি খুশি। আমি মনে মনে হাসি। ভাগ্যিস কেউ তো আর দেখে না রাতের অন্ধকারে এই হাসি খুশি মানুষটা কিভাবে মুখ থুবড়ে পড়ে ডুকরে ডুকরে কাঁদে। সবাই আমায় বলে আমার নাকি ইস্পাত কঠিন ব্যক্তিত্ব। ধন্যবাদ। অনেক সুন্দর দিদি। এবার আমি আচ্ছা, এখন আমরা কি কবিতা আসলে এখন আমি আচ্ছা, এখন আমি যে কবিতাটা পড়বো সেটা হচ্ছে এই করোনার ক্রান্তিকালের জন্যই একটি সময়োপযোগী একটা কবিতা। আচ্ছা, তার আগে আমি আসলে যারা কষ্ট করে আমাদের এই অনুষ্ঠানটা দেখছেন তাদের আমি সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। আর তারুণ্যের উচ্ছ্বাসকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে এই করোনার ক্রান্তিকালে এত সুন্দর কিছু অনলাইন আয়োজন করার জন্য আমাদের মুজাহিদ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি অবশ্যই, কারণ ওনার উদ্যোগেই সবকিছু হচ্ছে এত সুন্দর। আসলে আমরা সবাই কিছুটা হলেও, কিছু সময়ের জন্য হলেও আমরা কিন্তু চিন্তা মুক্ত হওয়ার একটু সুযোগ পাচ্ছি। হ্যাঁ, কিছুটা আসলে সব তো অস্থির সময়, তারপর আমরা কিছু সময়ের জন্য মনে হচ্ছে একটু এই ব্যাপারগুলোতে একটু ব্যস্ত থাকছি, কিছু সময়ের জন্য হলেও কিছুটা একটু চিন্তা মুক্ত থাকতে পারছি, কিছু নিয়ে ব্যস্ত থাকছি আর কি। আচ্ছা, আমি এখন এই সময় উপযোগী কবিতাটা পড়ি এখনের করোনার ক্রান্তিকালে। ঠিক আছে, হ্যাঁ, কবিতাটা পড়ি। কবিতাটা লিখেছেন সহস্র সুমন। এ যাত্রায় বেঁচে গেলে
ভীষণ করে বাঁচব, সবাইকে জড়িয়ে ধরে অনেক করে কাঁদব। এ যাত্রায় রেহাই যদি পাই অন্যের কথা ভাববো, যার যেখানে অংশ আছে হিসেবগুলো চুকিয়ে দেব। একাকী নীরের ছানা দুমুঠো খেলো কিনা খবর নেব। এ যাত্রায় বেঁচে যদি যাই অন্যদের আগে বাঁচতে দেব। ঘর থেকে বেরিয়ে প্রথম নদীর কাছে ক্ষমা চাইব। বন পাহাড় আর সাগর দেশে বিনয় হেসে নত হব। এ যাত্রায় বেঁচে গেলে আমি ঋণ না হয়ে পরিশোধ হব। আর হব না রাশভারী, থামিয়ে দেব লোভ লালসার রাহাজারি। ধর্ম নিয়ে মহাজনী পবিত্র প্রাণে ইবাদত হব। এবার বেঁচে পড়তে থাকলে মানুষের তরে মানুষ হব। নতুন করে স্কুলে যাব, কলেজে যাব, ফুচকা খাবো, বন্ধুদের নিয়ে আড্ডা দিব, আর হাসিগুলো ছড়িয়ে দেব। ঘুড়ি উড়াবো রং বেরঙের, নৌকা হব মুক্ত পালের। হরিণ ঘাতক তীর হব না, অসৎ পথে ফির হব না। বেঁচে যদি যাই এ যাত্রায় আমার শিকড় আমি সত্তায় রাখব। সত্যি যদি রেহাই পাই বেঁচে যদি যাই এ যাত্রায় একটিবার, যত অন্যায় পুষিয়ে দেব, যত হিংসা মিটিয়ে দেব। বাড়ি ফিরলে এবার মায়ের শাড়ির আঁচল হব, ছেলের কাছে ঘোড়া হব। আর যদি না বাঁচি, যদি হারিয়ে যায় ওই একাকী অন্ধকারের দেশে, অন্তত দূর আকাশের চাঁদটি হব। যতটুকু পারি আলো ছড়াবো, তবুও আমি দূর আকাশের চাঁদটি হব। সবার তরে আলো ছড়াবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আর ঘরে থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ দিদি। সুন্দর একটা কবিতা শুনলাম, শুনেই মানে অনেক ইমোশনাল হয়ে গেলাম। আচ্ছা, আমাদের সাথে এখন আয়োজনে অনেকজন যুক্ত হয়েছেন, সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আফরোজা আপু, মুক্তা আপু, রত্নাদিকে অনেক ভালোবাসা জানিয়েছেন। মুক্তা আপুকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কবিতা লেখার জন্য। নতুন কান্তি বিশ্বাস, কবি স্বরচিত কবিতা অসাধারণ, শুভেচ্ছা জুয়েন আপু, সিথি চমৎকার সঞ্চালনা। অনেক অনেক ধন্যবাদ দাদা। কবিতা চৌধুরী বলেছেন সো নাইস। নূর হাসি বলেছেন জুয়েনা আপি, অনেকদিন পর তোমার মিষ্টি কণ্ঠে কবিতা শুনতে ভালোই লাগছে। অনেক ধন্যবাদ। শতাব্দী দেব বলেছেন সবার জন্য শুভকামনা, সবার আবৃত্তি অনেক সুন্দর হচ্ছে। মা রত্না আন্টির কবিতার বেশ প্রশংসা করেছেন। এটা রত্না দিদির জন্য ছিল। আলতুষি ভালো লাগছে। থ্যাংক ইউ আপু, অনেক থ্যাংক ইউ। চঞ্জিমা আলো, সঞ্চালনা ও আবৃত্তি সবই অসাধারণ, খুবই ভালো লাগছে, ধন্যবাদ। শৈবাল আদিত্য লিখেছেন, দাদা লিখেছেন শুভকামনা সকলের জন্য, ভীষণ সুন্দর ও ব্যতিক্রমী আয়োজনের জন্য প্রিয় মুজাহিদ ভাই সহ সংশ্লিষ্ট সকলকে জানাই ধন্যবাদ। ধন্যবাদ দাদা। আশা করছি সবাই আমাদের শেষ পর্যন্ত থাকবেন। আমরা এখন শুনবো জেরিন আপুর কণ্ঠে আবৃত্তি। জেরিন আপু কেমন আছেন? শুনতে পাচ্ছেন আপু? জি আপু ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি আপু। জি আপু শুনতে পাচ্ছি, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো। তো আপু ঈদ কেমন কাটালেন? এই তো আপু ভালো ভালো কাটিয়েছি। আচ্ছা, আপনি কেমন তাহলে কাটালেন আপু? এই তো ঘরে বসে যেমন সবার কেটেছে তেমন কেটেছে। আচ্ছা, আমরা আজ কি কি কবিতা শুনছি আপনার কাছে? আজকে আমি প্রথমে করছি জয় গোস্বামীর প্রেমিক কবিতাটি, তারপরে করছি সুনীল গঙ্গোপাধ্যায়ের পাহাড় চূড়াই কবিতাটি। দুটোই খুব অসাধারণ কবিতা, খুব প্রিয় কবিতা সবার। শোনা যাক তাহলে। আমার প্রথম নিবেদন
জয় গোস্বামীর প্রেমিক কবিতাটি। তুমি আমাকে মেঘ ডাকবার যে বইটা দিয়েছিলে একদিন, আজ খুলতেই দেখি তার মধ্যে এক কোবর জল। পরের পাতা গিয়ে সে এক নদীর অংশ হয়ে দূরে বেঁকে গেছে। আমাকে তুমি উদ্ভিদ ভরা যে বইটা দিয়েছিলে, আজ সেখানে এক পাও এগুলো যাচ্ছে না। এত জঙ্গল, গাছগুলো এত বড় হয়েছে যে মাটিতে আলো আসতে দিচ্ছে না। তুমি আমাকে ঝর্ণা শেখবার যে বইটা দিয়েছিলে, আজ সেখানে মস্ত এক জলপ্রপাত লাফিয়ে পড়ছে সারাদিন। এমনকি তোমার দেওয়া পেজ মার্কের সাদা পালকটাও যে বইতে রেখেছিলাম, সেখানে আজ কত সব পাখি উঠছে, বসছে, সাঁতার কাটছে। তোমার দেওয়া সব বই এখন মরুভূমি আর পর্বতমালা, সব বই আজ সূর্য, সব বই দিগন্ত। অথচ আজকে যে আমার লাইব্রেরি দেখতে আসছে বন্ধুরা, আমার পড়াশোনা আছে কিনা জানার জন্য, তাদের তাদের কি দেখাবো? তাদের সামনে কোন মুখে দাঁড়াবো আমি? ধন্যবাদ। অনেক সুন্দর একটা কবিতা শুনলাম। এরপর আমরা, দিদি শুনতে পাচ্ছেন আমার কথা? জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, এরপর আমরা কার কবিতা শুনছি দিদি আপনার কাছে? এরপর নিবেদন করছি সুনীল গঙ্গোপাধ্যায়ের পাহাড় চূড়াই কবিতাটি। হ্যাঁ, সুন্দর করে একটি কবিতা শুনুন শুনি। অনেকদিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড় কে বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কে না জানে পাহাড়টার চেয়ে নদীর দামই বেশি। পাহাড় স্থানীয়, নদী বহমান, তবু আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম, কারণ আমি ঠকতে চাই। নদীটাও অবশ্য কিনেছিলাম একটা দ্বীপের বদলে। ছেলেবেলায় আমার বেশ ছোট্ট খাট্ট ছিমছাম একটা দ্বীপ ছিল, সেখানে অসংখ্য প্রজাপতি। শৈশবে দ্বীপটি ছিল আমার বড় প্রিয়। আমার যৌবনে দ্বীপটি আমার কাছে মাপে ছোট লাগলো। প্রবহমান ছিপছিপে তন্বী নদীটি বেশ পছন্দ হলো আমার। বন্ধুরা বলল, ওইটুকু একটা দ্বীপের বিনিময়ে এত বড় একটা নদী পেয়েছিস, খুব জিতেছিস তো মাইরি। তখন জয়ের আনন্দে আমি বিহ্বল হতাম। তখন সত্যি আমি ভালোবাসতাম নদীটিকে। নদী আমার অনেক প্রশ্নের উত্তর দিত, যেমন, বলতো আজ সন্ধ্যেবেলা বৃষ্টি হবে কিনা? সে বলতো, আজ এখানে দক্ষিণ গরম হাওয়া, শুধু একটি ছোট্ট দ্বীপে বৃষ্টি, সে কি প্রবল বৃষ্টি, যেন একটা উৎসব। আমি সেই দ্বীপে আর যেতে পারি না। সে জানতো, সবাই জানে, শৈশবে আর ফেরা যায় না। এখন আমি একটা পাহাড় কিনতে চাই। সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে গহন অরণ্য। আমি সেই অরণ্য পার হয়ে যাব। তারপর তারপর শুধু রুক্ষ কঠিন পাহাড়, একেবারে চূড়ায় মাথার খুব কাছে আকাশ, নিচে বিপুল পৃথিবী, চরাচরের তীব্র নির্জনতা। আমার কণ্ঠস্বর সেখানে কেউ শুনতে পাবে না। আমি শুধু 10 দিককে উদ্দেশ্য করে বলবো, প্রত্যেক মানুষই অহংকারী। এখানে আমি একা, এখানে আমার কোনো অহংকার নেই। এখানে জয়ী হবার বদলে ক্ষমা চাইতে ভালো লাগে। হে 10 দিক, আমি কোনো দোষ করিনি, আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো। অনেক সুন্দর কবিতা শুনলাম, অনেক ধন্যবাদ আপু।
এই কবিতাগুলো আসলে যতই শুনি না কেন তারপরও মন ভরে না, এত সুন্দর কবিতাগুলো যতবারই শুনি তারপরও শুনতে ইচ্ছা করে। তো আমাদের সাথেও এখন অনেকেই আছেন, ধন্যবাদ সকলকে। খাদিজা বেগম লিখেছেন রত্নাদি, জুয়েন আপু সুন্দর পড়েছেন, ধন্যবাদ। অমলান অভি লিখেছেন তারুণ্যের উচ্ছ্বাসের জন্য অনেক অনেক শুভকামনা, উপস্থাপনা সুন্দর, অনেক ধন্যবাদ। জেবুন নাহার শারমিন লিখেছেন ভালো লাগছে, সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ জেবুন আপু। শ্রাবণী দাশগুপ্ত শ্রাবণী দিদি লিখেছেন জুয়েন আপু জেরিন খুব ভালো লাগলো আবৃত্তি, জেরিন আর জুয়েন আপুর আবৃত্তি অনেক ভালো লেগেছে। মুহু দত্ত প্রত্যেকেই অসাধারণ আবৃত্তি করছেন, শীতে খুব ভালো সঞ্চালনা, অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ দিদি। সৌমিত্র দত্ত সূর্য লিখেছেন সুন্দর আয়োজন, তারুণ্যের উচ্ছ্বাস, ভালো লাগছে, শুভকামনা সবার জন্য। ফাল্গুনী দিদি লিখেছেন অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। নূর হাসি লিখেছেন জেরিন আপু খুব সুন্দর আবৃত্তি। হৃদয় দাস লিখেছেন অসাধারণ অসাধারণ জেরিন আপু, সবাই জেরিন আপুকে শুভেচ্ছা জানাচ্ছেন তার অসাধারণ আবৃত্তির জন্য। তো দেখতে দেখতে আমরা আমাদের আজকের আয়োজনে একদম শেষ প্রান্তে চলে এসেছি, শেষ দিকে। আমাদের আজকের সবার একক আবৃত্তি সবাই শুনলেন, আশা করি সবার ভালো লেগেছে। আমাদের এই অনলাইন আয়োজন প্রতি সপ্তাহে সোম ও বুধবার তারুণ্যের উচ্ছ্বাসের অনলাইন পেজ থেকে সম্প্রচারিত হবে। আশা করছি আজকের মতো আগামী দিনের আয়োজনগুলোতেও আপনারা সবাই সাথে থাকবেন। আর আজকে যারা আবৃত্তি করলেন তাদের সকলকে অনেক 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 ধন্যবাদ আপনাদের অসাধারণ এই পরিবেশনাগুলোর জন্য। সবার খুব ভালো লেগেছে, আমাকে শুনতে আসলেই অনেক ভালো লেগেছে, অনেক ধরনের কবিতা শুনেছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই করোনা মানে কোয়ারেন্টাইনের সময়টাতে আমাদেরকে এইভাবে করে এত সুন্দর কবিতাগুলো শুনিয়ে আনন্দ দেওয়ার জন্য, এত সুন্দর সুন্দর পরিবেশনার মাধ্যমে। আর দর্শকদের আপনারা আজকে যেভাবে আমাদের সাথে থেকেছেন, আজকে আমাদেরকে যেভাবে উৎসাহ দিয়েছেন, আশা করছি সামনের পর্বগুলোতেও এভাবে আমাদের মতো নবীনদেরকে উৎসাহ দিয়ে উদ্দীপনা দিয়ে আমাদের সাথে থাকবেন আমাদের আগামীর আয়োজনগুলোতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।